দর্শক, রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। আপনি যেমনটা বলছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি রয়েছেন তার উপরে গত শনিবার হামলার প্রতিবাদে তারা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আর তারা এই মুহূর্তে তারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী যেটা জানাচ্ছেন যে তারা কমপ্লিট শাটডাউনে, অর্থাৎ তাদের যে কর্মসূচি, তারা যে ক্লাস নেওয়া এবং অফিসে যে কার্যকলাপ তারা বন্ধ ঘোষণা করেছেন, অর্থাৎ তারা কাজ থেকে মুখ সরিয়ে নিয়েছেন। তারা দাবি করছেন যে এই যে আক্রমণ শিক্ষকের উপর, এই আক্রমণ যদি বিচার না হয় তাহলে পরে তারা কর্মসূচি তাদের কাজে ফিরবেন না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে কর্মসূচি, তারা যে কাজ বন্ধ করে দিল শিক্ষক কর্মকর্তা কর্মচারী, এর মাধ্যমে রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিল। 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেল। তার না প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই কর্মসূচি, এই রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে গেলে অন্ততপক্ষে 300 জন শিক্ষক লাগবে এবং সেই সাথে প্রয়োজন পড়বে অন্তত 1000 জন স্টাফ এবং কর্মকর্তা কর্মচারী। তো তারা যেহেতু কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন, সব ধরনের কাজ থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন এবং কি তারা রাবি প্রশাসনের কোনো সভা বা ইয়েতেও তারা অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তো এই অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন, সেটা নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা জানিয়েছে যে গতকালকে রবিবার যে তারা যে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যে জরুরি সিন্ডিকেট সভা করেছেন, সেই সভায় তারা আগে দিয়ে জানিয়েছিল কর্মকর্তা কর্মচারী যে যেসব শিক্ষার্থীরা ওই উপরে হামলা করেছে শিক্ষকের উপরে, সেইটার জন্য বিচার করা হয়, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। কিন্তু সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া এবং অফিসের কাজ যেগুলো, সেগুলো থেকে নিজেদেরকে অনির্দিষ্টকালের জন্য বিরত রেখেছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।